এর মধ্যে কি নাই বলেন? আপনারা তো কন না। তাজকিয়ার মধ্যে কি নাই বলেন? না, তাজকিয়ার মধ্যে ভোট নাই, কারণ রাসূলের 23 বছর নবুয়তের জীবনের মধ্যে ভোট নাই। নবুয়তের 23 বছরের জীবনের মধ্যে ইলেকশন নাই। না, সবাই বুঝেন নাই। নবুয়তের 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে কি নাই বলেন? পুরা 30 পারা কোরআনের মধ্যে ইলেকশন নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা, মালিক, মুয়াত্তা, মুহাম্মদ, পুরা হাদিসে সিয়াসতের মধ্যে ইলেকশন নাই। বলেন ইলেকশন নাই, বলেন ইলেকশন নাই। না, আওয়াজ তোলো না। ইলেকশন নাই, বলেন ইলেকশন কি? বলেন ইলেকশন শব্দটা আরবি ভাষা, ইলেকশন শব্দটার কোনো আরবি প্রতিশব্দ কোরআন শরীফে নাই। কোন ইলেকশনের প্রতিশব্দ কি নাই বলেন? কোরআন শরীফ প্রতিশব্দ নাই। আর তাজকিয়ার মধ্যে কি কি আছে? তাজকিয়ার মধ্যে কি কি আছে? রাসূল যা যা করেছেন সব আছে, রাসূল যা যা ছাড়তে বলেছেন সব আছে, রাসূল যা যা করেন নাই তাজকিয়ার মধ্যে নাই। তাহলে বোঝা গেছে ওই মানুষ মুজাক্কা না, যে কিছু করে কিছু করে না, এই মানুষ মুজাক্কা না। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এজন্যই কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান তাযাক্কা। তাযাক্কা কামিয়াব হয়েই গেছে সে, যে রাসূলের 23 বছরের নবুয়তের জীবনের সব করেছে, কামিয়াব হয়ে গেছে সে। তাহলে তাজকিয়া শব্দ অর্থ কি? শুধু এই পীর মুরিদি, এটার নাম তাজকিয়া। শুধু পীর মুরিদি, এটার নাম তাজকিয়া। মাঝে মাঝে একটু জিকিরের ওয়াজ করা, এটার নাম তাজকিয়া। তাহলে তাজকিয়া মানে কি? বলেন দাওয়াত তাজকিয়া, বলেন বলেন তালিম তাজকিয়া, বলেন তাবলীগ তাজকিয়া, বলেন জিহাদ তাজকিয়া। তো কি কি তাজকিয়ার মধ্যে কি কি আছে? আবার বলেন কি কি আছে তাজকিয়ার মধ্যে? তাহলে তাজকিয়া মানে হলো দ্বীনের সব শাখাতে কাজ করা, এটার নাম হলো তাজকিয়া। সমস্ত আখলাকে হামিদায় মুত্তাসিফ হওয়া, এটার নাম হলো তাজকিয়া। সমস্ত আখলাকে রাজিলা থেকে নিজেকে বাঁচানো, এটার নাম হলো তাজকিয়া। তাজকিয়া ওয়ালা ফখর করতে পারবে না, তাজকিয়া ওয়ালা কিবির করতে পারবে না, তাজকিয়া ওয়ালা গীবত করতে পারবে না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজের মুনাজাতের মধ্যে বলতেন, সব সময় বলতেন, আল্লাহ ফখর কিবির রিয়া বুজু গীবত থেকে বাঁচাও। কি বলতেন? ফখর কিবির হুজুর এক নিঃশ্বাসে বলতেন। হুজুরের কাছ থেকে শুনতে শুনতে এগুলো আমাদের এক নিঃশ্বাসে মুখস্থ হয়ে গেছে। হুজুর বলতেন ফখর কিবির রিয়া বুগদ গীবত থেকে বাঁচাও। তাহলে সমস্ত আখলাকে রাজিলা থেকে বাঁচা, এটার নাম তাজকিয়া। সমস্ত আখলাকে হামিদার উপর উঠা, এটার নাম তাজকিয়া। আমার আকায়েদ দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া। আমার আমাল দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া। আমার মুআমালা দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া। আমার মুআশারা দুরুস্ত হওয়া, এটার নাম তাজকিয়া। কি ভাই তাজকিয়া মানে কোনটা? কি কি করার নাম তাজকিয়া? পূর্ণাঙ্গ দ্বীনের নাম তাজকিয়া। বলেন বলেন কি বলছি বলেন? পূর্ণাঙ্গ দ্বীনের নাম কি? তাজকিয়া। তাহলে আমার জিকির তাজকিয়ার অংশ না তাজকিয়া? তিলাওয়াত তাজকিয়া না তাজকিয়ার অংশ? এবার জামাতে নামাজ, শুধু জামাতে নামাজ তাজকিয়া না তাজকিয়ার অংশ? এবার বলেন কতটা অংশ মিলে পূর্ণাঙ্গ হয়? 80 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 90 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 95 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 99 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ হয়, 99.9 নিয়ে পূর্ণাঙ্গ হয়। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দ্বীন হলো তাজকিয়া। আমি কি বুঝাতে পারছি আপনাকে? ওরা আমাদেরকে কত রকমের আপত্তি। ইসলাম পূর্ণাঙ্গ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে ব্যবসার মধ্যে ইসলাম, ব্যবসার উপরে ইসলাম কোথায়? ইসলাম অর্থনীতির মধ্যে ইসলাম কোথায়? ওরা আমাদেরকে জিজ্ঞেস করে। ইভেন এমনকি ইতিমধ্যে এক সাংবাদিক, তাকে কি বলবো, সাংবাদিক না বলে সাংঘাতিক বলতে হবে। কি বলতে হবে তাকে? বলেন, তাকে সাংবাদিক না বলে সাংঘাতিক বলতে হবে। সে এক আলেম দ্বীনকে প্রশ্ন করছে, তোমার কোরআনে ব্যবসার কথা কোথায় আছে বলো তো? কি ভাই, হাসে বঙ্গোপসাগরে সাঁতার কাটে, আর মাঝে মাঝে চেষ্টা করে তলা খুঁজে পাওয়ার চেষ্টা করে। একটু পরে হাসে আফসোস করে বলে, হ্যাঁ বঙ্গোপসাগরের তলা নাই। তলা আছে না নাই? বলেন। তলা আছে, তবে তার হাঁসের গলা নাই। বলেন। তলা আছে, তবে হাঁসের কি নাই? বলেন। এখন ওরা আমাদের কোরআনে খুঁজে পায় না, কোরআনে ব্যবসা খুঁজে পায় না, কোরআনে এটা খুঁজে পায় না, কোরআনে ওটা খুঁজে পায় না, কোরআনে এটা খুঁজে পায় না। যে বিসমিল্লাহির রহমানির রহিম পারে না, সে কোরআনে ব্যবসা খুঁজে বেড়ায়। তাহলে কোরআনে আছে না নাই? তবে এদের গলা নাই। এদের কি নাই? বলেন। এদের কি নাই? এদের গলা নাই। কোরআনে আছে, এদের গলা নাই। আমি বলি কোরআন, হুজুর কি করবো, প্রসঙ্গ অন্যদিকে চলে গেলে তো সমস্যা।
আমার রেস্ট্রিকশন দেওয়া আছে, হুজুর আপনি এদিক ওদিক যেতে পারবেন না, এটা আমাকে রেস্ট্রিকশন দেওয়া আছে। তাহলে কোরআনে আছে না নাই? তাহলে এরা পায় না কেন? কোরআনে এদের কি নাই? এদের গলা নাই, এই জন্য এরা কোরআনে খুঁজে পায় না। ইনশাআল্লাহ আমাদের সাথে আসবা, তা আমরা বলে দিব কোরআনে আছে না নাই। কি কোরআনে যদি সবগুলো বিষয় একসাথে বলতো তাহলে কোরআন হয়ে যেত ৬০০০ পারা। কোরআন হয়তো কত পারা? ৬০০০ পারা। তাহলে কোরআনে ৬০০০ পারা যদি হয়ে যেত তাহলে ৬০০০ পারা মুখস্থ করতো কে? ৬০০০ পারা মুখস্থ করা কার পক্ষে সম্ভব ছিল? যদি কোরআনের সব কথা থাকতো, যে জিজ্ঞাসা করবা মুচির কথা কি কোরআনে আছে, আমি বলবো কোরআনে নাই, তাহলে তো কোরআন অসম্পূর্ণ। এটা মুচির কথা তো কোরআনে নাই। কুলির কথা কি কোরআনে আছে, আমি বলবো কুলির কথা তো কোরআনে নাই, তাহলে কি কোরআন অসম্পূর্ণ? তাহলে বোঝা গেছে কোরআনে অনেক কিছু না থাকা সত্ত্বেও কোরআন অসম্পূর্ণ নয়, কোরআন সম্পূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআন সম্পূর্ণ না অসম্পূর্ণ? তাহলে কোরআনে যে মুচির কথা নাই, কোরআন কেমনে সম্পূর্ণ? প্রশ্ন। কোরআনে সুইফারের কথা নাই, তাহলে কোরআন কেমনে সম্পূর্ণ? কোরআনে এই ব্যবসার কথা নাই, তাহলে কোরআন কেমনে সম্পূর্ণ হলো? এটা পরিপূর্ণ কেমনে হলো? তাইলে বোঝা গেছে কোরআনের সব কথা থাকা লাগবে না, সমস্ত কথার উসুল কোরআনে আছে, উসুল কোরআনে আছে, মূলনীতি কোরআনে আছে। কি আছে বলেন? কি আছে? মূলনীতি। মূলনীতি কোরআনে আছে। তাহলে মূলনীতির আলোকে কোরআন বলেন, মূলনীতির আলোকে কি কোরআন? যেমন ধরেন আপনি জিজ্ঞেস করবেন হুজুর একজনে মেথড সে বাথরুম সাফাই করে, হুজুর আচ্ছা এই কাজটা শরীয়তে কি বলবে? শরীয়তে মুতাহারা এটাকে জায়েজ বলবে না না জায়েজ বলবে? প্রশ্ন। এটাকে জায়েজ বলবে না না জায়েজ বলবে? তো শরীয়ত বলতেছে আমি একটা উসুল ঠিক করে দিয়েছি, আল আমরু আলাল ইবাহা, আল আমরু আলাল ইবাহা। সমাজের যে কোনো পেশা, যে পেশা থাকুক, এই পেশা যদি সুস্পষ্ট ভাবে কোরআনের সাথে সংঘাত না থাকে তাহলে এই পেশাটা শরীয়তের পরিভাষা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই উসুলের আলোকে তাহলে এবার এই উসুলের আলোকে বলুন তো দেখি কোনটা কোনটা আপনি জিজ্ঞেস করবেন বলেন? মনে হয় বুঝেন না। তাহলে এখন ইসলামী হুকুমত হইলে ইসলামী হুকুমত যদি আসে মেথডের জায়গা ঠিক থাকবে কিনা বলেন? জোরে বলেন। মেথডের জায়গা ঠিক থাকবে কিনা? ইসলামী হুকুমত হইলে সুইফারের জায়গা ঠিক থাকবে কিনা? ইসলামী হুকুমত হলে কুলির জায়গা ঠিক থাকবে কিনা? আচ্ছা এই কোরআন শরীফের রিক্সাওয়ালার কথা কই আছে? আছে, রিক্সাওয়ালার কথা কোরআন শরীফে আছে, সরাসরি রিক্সাওয়ালার কথা কোরআন শরীফে আছে, লেকিন মূলনীতি আছে। কি আছে বলেন? মূলনীতি আছে। তাইলে বোঝা গেছে সমাজের যেই পেশাজীবী যে যেখানে আছে সে সেখানেই থাকবে। ইসলাম শুধু তাকে বাধ্য করে দিবে শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না। ইসলাম তাকে বাধ্য করে দিবে নামাজ তোকে পড়তেই হবে, ইসলাম তাকে বাধ্য করে দিবে রোজা তোমাকে রাখতেই হবে, ইসলাম বাধ্য করে দিবে হত্যা করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে জেনা করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে চুরি করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে ডাকাতি করা যাবে না, ইসলাম বাধ্য করে দিবে অন্যের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। তাহলে ইসলামের সাথে দুনিয়ার কোন নিজামের কোনো সংঘাত নাই। কি ভাই, দুনিয়ার কোন নিজামের কোনো কি নাই? ইসলামের সাথে দুনিয়ার কোন নিজামের কোনো সংঘাত নাই। আপনাদের জুলাইয়ের সনদে বিসমিল্লাহ দিলে আপনাদের জুলাইয়ের সনদের কি কি সমস্যা হইতো? মনে হয় বুঝাতে পারলাম না। আপনাদের জুলাইয়ের সনদে কি কি সমস্যা হতো যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন? যদি এক আল্লাহর উপরে বিশ্বাসী এই কথা লিখে যদি আপনাদের জুলাইয়ের সনদ লিখতেন আপনাদের কি কি সমস্যা হইতো? আমি তো বুঝাইতে পারলাম না। আপনাদের কি কি সমস্যা হইতো? সমস্যা হয়েছে কলিজার সমস্যা, আর সমস্যা হয়েছে গোলামির সমস্যা। সমস্যা কিসের সমস্যা বলেন? গোলামির সমস্যা। বারহাল তাজকিয়া কাকে বলে? পূর্ণাঙ্গ দিন মানাকে তাজকিয়া বলে। কিছু আছে কিছু নাই, এটার নাম তাজকিয়া নয়, এটা তাজকিয়ার অংশ। এটা কি নয় বলেন? পুরা তাজকিয়া নয়। তাহলে তাজকিয়া মানে কি? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বড় সুন্দর বলেন, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। অলিপুরি দামাত বারাকাতুম বলেন তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা ফরজ ওয়াজিব ছাড়বো না, তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা কোনো সুন্নত ছাড়বো না, তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা কোনো গুনাহ কোনো নফল ছাড়বো না, তাজকিয়ার পূর্ণাঙ্গ তরজমা কোনো গুনাহ করব না। কি ভাই, তাহলে কোনো গুনাহ করা এটা তাজকিয়ার খেলাফ, কোনো গুনাহ করা এটা কিসের খেলাফ বলেন? এটা তাজকিয়ার খেলাফ। গুনাহ করা তাজকিয়ার খেলাফ, ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া তাজকিয়ার খেলাফ। তাহলে তাজকিয়া এই শব্দটা ব্যাপক থেকে ব্যাপক এক শব্দ, এটাকে ছোট্ট কয়টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। আল্লাহ
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের মনে হয় আল্লাহ তাআলা যদি এই শব্দটা ইনকিশাফ করে দেয় যে তাজকিয়া মানে ব্যাপক থেকে ব্যাপকতর এক শব্দ। তাজকিয়া মানে রাসূল যা যা করেছেন সব তাজকিয়ার অংশ, রাসূল যতগুলো ছেড়ে দিয়েছেন সব ছেড়ে দেওয়া তাজকিয়ার অংশ। আমার চোখের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার কানের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার জবানের ইস্তেমাল তাজকিয়ার অংশ, আমার জওয়ানির ইস্তেমাল এটা তাজকিয়ার অংশ, আমার মাল কামানোর হালাল তরিকা এটা তাজকিয়ার অংশ, আমার মাল খরচের হালাল তরিকা এটাও তাজকিয়ার অংশ। এটা কি বলেন? আমার মুআমালা এটা তাজকিয়ার অংশ, আমার মুআশারা এটা তাজকিয়ার অংশ। এজন্যই আল্লাহ তাআলা প্রথম শব্দ ছুড়ে দিয়েছেন, যান তাকে গিয়ে জিজ্ঞেস করেন হাল্লাকা ইলা আন তাযাক্কা, হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি তাজকিয়ার কোনো নিয়ত আছে? আপনাদের নিয়ত আছে তো তাজকিয়ার নিয়ত? তাহলে মোবাইলে ছবি দেখলে তাজকিয়া হবে না, তাজকিয়া লিক হয়ে যাবে। খামাখা ছবি তুললে তাজকিয়া থাকবে না, তাজকিয়া লিক হয়ে যাবে। তাহলে আমাদের তাজকিয়া লিক হয়ে গেছে না তাজকিয়া পুরা আছে? বলে না, বুঝে না। এখানে আজান হচ্ছে, ওখানে আপনি ভাত রান্না করতেছেন, তাজকিয়া আছে না লিক হয়ে গেছে? ওখানে তাকবীরুল্লাহ চলতেছে, ওখানে আপনি কথা বলতেছেন, তাজকিয়া আছে না লিক হয়ে গেছে? কি হয় আমাদের তাজকিয়ার কি অবস্থা? আচ্ছা, একটা বেলুনের মধ্যে কয়টা ছিদ্র হইলে এই বেলুনে বাতাস থাকে? আমাদের তাজকিয়াতে ছিদ্র কয়টা হয়েছে? বুঝাতে পারলাম না। আমাদের তাজকিয়াতে ছিদ্র কয়টা? হ্যাঁ, সারা গায়ে তো দাম, ছিদ্র তো হাজার হাজার। ছালনির গায়ে ছিদ্র কয়টা আছে? ছালনি চিনেন? ছালনির গায়ে ছিদ্র মোট কয়টা? হ্যাঁ, এটা তো হাজার হাজার দাগ। আমাদের তাজকিয়ার ব্যাগের মধ্যে দাগ কয়টা লাগছে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুজাক্কা করে দেন। স্বয়ং রাসূল বলেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিতাকওয়াহা। আল্লাহ আমাদের সকলের দিলগুলোকে তাজকিয়া করে দেন। তাহলে তাজকিয়ার জন্য কি লাগবে? মুজাক্কি লাগবে। বলেন তাজকিয়ার জন্য কি লাগবে? মুজাক্কি ছাড়া তাজকিয়া হবে না। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন মুরব্বি ছাড়া মুরাব্বা হবে না। আমরা একটা খানা খাই না, এটার নাম কি দেয়? মুরাব্বা। কি নাম? মুরব্বা। মুরব্বা বলি কি না আমরা? একটা মুরব্বা কি দিয়া বানায়? লাউ দিয়া, চিনি দিয়া, দুধ দিয়ে মুরব্বা বানায় না? মুরব্বা মানে কি? কিন্তু মুরাব্বা মানে কি? যেটাকে পাকানো হয়েছে। বলেন যেটাকে কি হয়েছে? আচ্ছা, তো পাকানেওয়ালা ছাড়া পাকাইছে কেমনে? তাহলে মুরাব্বা লাগে মুরব্বি লাগে, মুরাব্বা লাগে কি লাগে? বলেন মুরব্বি লাগে। তাহলে তাজকিয়ার লাগে মুজাক্কি লাগে, তাজকিয়ার লাগে কি লাগে? মুজাক্কি লাগে। এই জন্য মুজাক্কি ধরা দরকার। প্রত্যেককেই কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কায়েম করা দরকার। দরকার না? দরকার না? যদি কোনো আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক না হয়, খোদা না খাস্তা। এজন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, হুজুর আছেন, হুজুর চলে আসছেন। আপনাদের জন্য হুজুরের পক্ষ থেকে একটা অনুরোধ, হুজুর এই সাংবাদিক বন্ধুরা, মিডিয়া ম্যানরা ক্যামেরা বন্ধ না করলে হুজুর আসবেন না। কষ্ট করে আপনারা এগুলো একটু নামায় ফেলেন, কষ্ট করে। তাহলে আমাদের জন্য তাজকিয়ার জন্য কি লাগবে বলেন? মুরব্বি লাগবে। কি লাগবে? মুরব্বি ছাড়া তাজকিয়া জীবনেও সম্ভব নয়। এজন্য কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কায়েম করা জরুরি, কোনো না কোনো আল্লাহওয়ালাকে সামনে রাখা জরুরি, কোনো না কোনো আল্লাহওয়ালাকে নিজের সামনে রেখা তাকে মুরব্বি বানানো চলা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলের দিলগুলোকে মুজাক্কা করে দেন, আমাদেরকে তাজকিয়া করে দেন। আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে সাফ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আতি নুফুসানা বিতাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রয়োজনে বন্ধ করে নিচে রেখে দেন, এটা এখন থাকুক অল্প সময়, অথবা তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি করেন। আর আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন চলে আসি ইনশাআল্লাহ। এখনই হযরত বয়ান করবেন, বহুত বড় এক আল্লাহওয়ালা ইনশাআল্লাহ আখেরি মুনাজাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো আমাদের স্টলে আছে, এখানে হাতের বাম দিকে একটা স্টল আছে, সেখানে আমাদের সবগুলো কিতাব আছে। যদি কেউ সুযোগ থাকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ আগামীকালকে সূরা আমরা শেষ করার চেষ্টা করব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ভাই বসে পড়ি, কেউ ওঠার চেষ্টা না করি, যেহেতু অত্যন্ত হযরত কষ্ট করে আসছেন, বড় বুজুর্গ। আমরা ওনার থেকে দোয়া নামাজের চেষ্টা করবেন যে আখেরি বয়ানের শেষে উনি শেষে মুনাজাত করবেন। এই জন্য আমরা ওঠার চেষ্টা না করি, ধৈর্য সহকারে একটু বসি। সংগ্রামী তৌহিদি জনতা,
আবার আপনাদের সামনে আজকের এই দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের আখেরি তাকরির পেশ করবেন সুদূর সিলেট থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব পীর সাহেব বরুড়া। ও ভাই, যেটার জন্য আমি বসে থাকলাম আধা ঘন্টা, এটা একজন কেন? ক্যামেরা সবাই নামা ফেলেন, হ্যাঁ সবাই বন্ধ করে দেন। হুজুর বলছে বন্ধ করে দেন ক্যামেরা।